নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। কালকে তোমাদের দাদাভাই অনেক বাজার করে নিয়ে এসেছে। আমাদের পাশেই দোকানের পাশে একটা দাদা আসে ভ্যান নিয়ে, তো সেখান থেকে অনেক বাজার নিয়ে এসেছে। আর এখানে দেখো আমার ভাত ফুটছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পুঁই শাকের বিটুলি দিয়ে, শিম দিয়ে, কুমড়ো, বেগুন এসব দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এখানে আজকে নিয়ে এসেছে বাটা মাছ, বড়ই, অনেকটাই বড়। তো সেটাকে বেগুন আলু দিয়ে করেছি, আর এর মধ্যে কটা চিংড়ি মাছ ফেলে দিয়েছি, কেননা তোমাদের দাদাভাই হয়তো নাও খেতে পারে, এত বড় মাছ তো। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরে নিই। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:30, মানে 40 এরকম হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করি সবাই খুবই ভালো আছো, আর এইভাবেই একটু আমার পাশে থেকো। তো চলো পরে আসছি। আর এখানে আমরা দুপুর নয়, এখন বাজে হচ্ছে 3:45, খাবার নিয়ে বসে পড়েছি। তো চলো দেখতে থাকো। কি করলে আরেকবার করো। তো চলো, এখানে আমার ভাতও নিয়ে নিয়েছি। আমার থালাটা, যেটা দিয়ে চচ্চড়িটা চাপা দিয়েছিলাম সেটাই নিয়েছি, আর থালা নোংরা করলাম না। তো এখানে তো এই যে রান্না হয়েছে, আর বেশি কিছু রান্না করিনি আজকে। হ্যাঁ, তো এই আজকে রান্না বান্না, কেননা এত কাজ বেড়েছে আমার, বলার মতন না। এই যে মাছ, নাটক, আমি আমারটা খাবো। দারুণ হয়েছে। তো চলো, এই চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। জিভটা পুড়ে গেছে। চলো, দুপুরের রান্নাবান্না আজকের একদমই সিম্পল, চচ্চড়ি আর মাছের ঝোল। তোমাদের দুপুরবেলা কী রান্নাবান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়া করে নিই। বেঁকে যাচ্ছে সোজা গরম ভাতটা। অনেকক্ষণ দিয়ে, জানো তো, আমরা তো এখানে খাচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই কাঠবিড়ালিটা ওই বাটির মধ্যে না, আজকে সকালবেলা আমাদের পাখি দুটোকে দিয়েছিলাম। এখন দেখো আমাদের পাখি বলে ফেলি, আদেও আমার কিন্তু পোষা নয়, জানো তো। ওর মধ্যে না একটু আজকে ইচ্ছা হলো দুধ আর একটু পাউরুটি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে। আর কিছুটা রয়ে গেছে, সেটাই ও খাচ্ছে তুলে তুলে, জানো। তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। তোমাদের দাদাভাইকে বারবার বলছি ক্যামেরাটা ঠিক করে ধরো, ক্যামেরাটা মানে বেঁকিয়ে দিচ্ছে, এ করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই বলছে আমার খুব ভালো লাগে, জানো তো, এরকমভাবে ওরা খায়, আমার দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর দেখো খাচ্ছে ওরা, মানে এত ভালো লাগে না। আর ও তো আমার মানে রান্নাঘরের মাথার উপরে দেখবে চিমনি আছে যেখানে, সেখানে আমার একটা সেলফ আছে, সেখানে না ওরা না বাসা করেছে। কেননা হচ্ছে আমার তোমার চিমনির যে ইয়েটা থাকে, পাইপটা, সেটা পিছন দিকে মানে বাইরের দিকে না খোলা, ঢাকনাটা আটকানো নেই, সেই কারণে। তো যাই হোক, চলো, আমরা তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে ঠাকুরের ফুলটা রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর চলো, এখানে ঠাকুরের ফুলটা রেখে দিয়েছি, নিয়ে যাবে, তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে এক্ষুনি। আর আমি একটুখানি শোবো, মেয়ে শুয়েছে। বইয়ের ব্যাগ এসেই উল্টে রেখে দেবে, কোনো দিন একটু ঠিক করে রাখে না, দেখো। যাও, সবার মধ্যেই আছে। এখন একটু শুই। কটা বাজে গো? 4:30? হ্যাঁ, আর একজন দেখো শুয়ে শুয়ে ফোন দেখবে, তখন ওর শরীর খারাপ লাগে না। মানুষ শুয়ে শুয়ে ফোন দেখলে কার শরীর খারাপ লাগে গো?
আমার তো শুয়ে আছে না, আমার যদি শরীরটা খারাপ লাগে তাহলে আমি তো চুপ করে ঘুমাবো, তাহলে আমি কেন ফোনটা দেখবো? আমার ঘুম পাচ্ছে না, আমার শরীরটা ভালো লাগছে না বলে। এটা কি অবস্থাটা দেখো। কোল বালিশ নেই তো কি করবো? তো চলো এখন একটু শুই, বিকেলবেলা আবার, বিকাল তো হয়েই গেছে, আবার পরে সন্ধ্যাবেলা দেখি কি করি। আজকে একটু রাত্রিবেলা ভাবছি মানে কি করবো রান্না বান্না সেটাই। সন্ধ্যা সবাইকে, সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আবারও। তো মেয়ে পড়ছে আর মেয়ের জন্য একটু টিফিন বানাবো, তো সেই কারণে একটু ব্রেড ছিল, তো সেটাকেই আমি একটু সেঁকে নিচ্ছি আগে। বানাবো হচ্ছে ডিম টোস্ট। তো ওদিকে দেখলে আমি পেঁয়াজ আর তোমার এই যে গাজর, আসলে না এটা না বড্ড গরম হয়ে গেছে। তো এখানে দেখো কটা ব্রেড আমি ভালোভাবে সেঁকে নিয়েছি, আর এর মধ্যে ডিম দেব দিয়ে। তো এখানে দেখো কটা ডিম, অনেকগুলোই আছে, তো এখানে এর মধ্যে কিছুটা দিয়ে দেব। ধরতে গেলে এই যে 3টে ডিম গেল, কিন্তু অনেকটাই বেশি হয়ে গেল মনে হচ্ছে, আর একটু দেবো কি না দেখি, আগে একটু মিক্সড করি এটাকে। তো দেখো এর মধ্যে অনেক কিছু দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা কুচিয়ে দিয়েছি, মশলার মধ্যে হলুদ, নুন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। জানি না সে কীরকম স্বাদ হবে খেতে, তো ইচ্ছা হলো আজকে একটু অন্যরকমভাবে করি ডিম টোস্টটা। তো মেয়ে বলছিল পড়তে যাব না, তো সেই কারণেই আমি এটা ঘুষ, ওর জন্য এটা ঘুষ দিলে তবে যদি একটু পড়তে যায়, জানো তো। তো শরীরটা সত্যি কথা আমারও ভালো নেই একদমই, তো তো সেই কারণে কিন্তু পরীক্ষা, আর যেহেতু সোমবার পরীক্ষা, আজকের শুক্রবার হয়ে গেল, তো ওর সেটাই বাহানা ধরেছে যে আমি যাব না মা, তো সেটা তো করলে হবে না বলে, তো পরীক্ষা তো হবে, আর তো না পড়লে পড়াও পিছিয়ে যাবে, তাই না বলো। সামনে আবার ফাইনাল পরীক্ষা আসছে, যেহেতু ওদের এটা ইউনিট 2 হচ্ছে, তো ইউটি 2 হবে এটা, তো সেকেন্ড টার্ম পরীক্ষা আর কি ওদের এটা। টিমটা ফাটিয়ে নিই ভালো করে, এক হাতে ফোন আর এক হাতে এরকমভাবে কাজ করা যায় না, জানো। আমার স্ট্যান্ডটা তো দেখিয়েছি তোমাদেরকে, ভেঙে দিয়েছে মেয়েটা। তো তোমাদের দাদাভাই মার্কেটে যায় না, তো লোক দিয়ে দিয়ে মার্কেট থেকে মাল আনায়, তো সেই কারণে না একদমই মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, জানো। আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে। তো চলো, যা হয়েছে হয়েছে, দেখো খুব সুন্দর একটা কালার এসছে, এখন জানি না খেতে কেমন হবে। চলো সন্ধ্যাবেলা একটু টিফিনটা বানাই। আমার শরীরটা এতটাই খারাপ না, জানি না আমার চোখ মুখের অবস্থা তোমাদের কেমন লাগছে, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড শরীরটা খারাপ, মানে এত গা হাত পা যন্ত্রণা করছে। আর মানে ঠান্ডাটা না আমার ঠিকভাবে মানে সেরকমভাবে লাগে না, এবারে ভেতরে ভেতরে আমার একটা মানে জ্বর ভাব হয়, ঠান্ডা লাগা এইগুলো হয় আর কি। আর কোমর পা সব যন্ত্রণাটা এত করছে সে বলার মতো না। তেল তো কড়া, চাটু তো এমনিতেই কড়া বলছি, চাটু তো গরম হয়েই গেছে, তেল দিয়ে দিয়েছি। এবারে এক এক করে শিখে নিলে মানে একটু বেশি শাঁকা হতো, শেখা হয়ে গেছে, জানো তো, শাঁকা বলছে ওই ব্রেডগুলো। তো উপর থেকে না একটু চামচ দিয়ে করে দিই। তোমরা যদি এরকমভাবে কেউ ডিম টোস্ট খেয়ে থাকো একটু জানিও তো কমেন্ট করে, আর যদি না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এই যে গরম মশলার গুঁড়োটা ফার্স্ট টাইম দিলাম, চাট মশলা থাকলে দিলে না খুব ভালো লাগতো, জানো, কিন্তু চাট মশলা নেই, আর যেহেতু এখনও দিদি আসেনি, তাড়াতাড়ি করে যদি আমি করে নিচ্ছি, দিদি আসলে রান্নাঘরটা একেবারে মুছে যাবে, পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা।
রান্না করছি। এমনিতেই তো আমি দুপুরবেলা পরিষ্কার করেই রেখেছিলাম, এবার তারপরেও আবার মানে খাওয়া দাওয়া হয়েছে আর কি। তো চলো আগে সব কটা বানিয়ে নিই তিনটে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তো এবার দেখো উপরের লাইটটা জ্বালিয়ে নিয়েছি, এবার ঠিক আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এখন সবার ভালো থাকা খুব প্রয়োজন, কেননা ওয়েদার সবার চেঞ্জ করছে, বাচ্চা থেকে বয়স্ক সবারই শরীর খারাপ হচ্ছে। তো সবাই একটু সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সাবস্ক্রাইব করে। তো চলো আজকের আর আমার ভালো লাগছে না, ভয়েস দিচ্ছি যখন তখন আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, চলো ক্যামেরাটা যেন হাত থেকে আমার পড়ে যাচ্ছিল। তো সব কিছু কমপ্লিট করে নিই। তো চলো এখানে তো হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, তোমাদের দাদাভাই রিয়াকশানটা শুধু দেখো। হ্যালো, বলো। ভিডিও কলটা ধরো। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। খাবে নাকি? আরে না, পুড়বে কেন? কি? কেন আমি কি যাবো নাকি? তুমি বললে কেন পুড়ে গেছে? এটা পুড়ে যায়নি, গাজরগুলো দিয়েছি না কড়া কড়া করে ভাজা করেছি সেই জন্য। তোমার ক্যামেরাটাই ওরকম, ফোনটা বেশি দামি তো সেই জন্য। ঠিক আছে, কি হলো? এবার আয়, তোর জন্য সারপ্রাইজ আছে। পড়তে যেতে হবে, পড়তে যেতে হবে, নাহলে এটা এটা যদি খাস তো পড়তে যেতে হবে। চলে আয়, খোল। নাচটা কি? কেমন হয়েছে? হুম, আরেকজনের দিক দিয়ে জল পড়ছে। কি হয়েছে? তোমরা সবাই শুনে খাওয়াই তো। হ্যাঁ, এটা দিদুনকে দে, এর মধ্যে দিদুনকে দে। 1,00,000 টাকা লাগলেও দেবো একদিনে। মা এটা খাও। একদিনের 1,00,000 তো চলো সবাই মিলে এখন বসে গেছি আমরা। এই মিতালি মা খা একটা। টাকা কত বড় প্লেট নিয়েছে বাহ। সব কিছু আমি খাবো। মুখটা দেখো ঠান্ডা হয়ে গেছে, কি করবো, পড়ছিল ওই জন্য ঠান্ডা হয়ে গেছে।